আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যারা সেলাই কাজে নতুন বা যারা শেখার পরেও অনেক সময় বুঝতেছেন না যে মাপঝোপটা আসলে আপনাদের কিভাবে নেওয়া উচিত বা জামা কিভাবে, নতুন যারা আছেন তাদের মাপটা আসলে পরিপূর্ণভাবে তারা বুঝতে না পারার কারণে অনেকে সেলাই কাজটা শেখার পরেও দেখা যাচ্ছে ভুলে যায়। তাহলে আপনাদের সবথেকে যে সহজ পদ্ধতিতে সবসময় মনে থাকার জন্য একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনারা করলে কখনোই হয়তো আশা করি দ্বিতীয়বার ভুল হবে না। তো এই যে আমি যে কামিজটা, পুরাতন কামিজটা নিয়েছি, এই কামিজটা আমি কিভাবে মাপ নিচ্ছি আপনারা একটু ফলো করে দেখবেন। পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিয়ে আপনারা একটা জামা সেলাই করবেন। অবশ্যই নতুনদের জন্য কি সবার জন্যই সবসময় পারফেক্ট একটা সমাধান। যদি আপনারা পুরাতন কামিজ থেকে জামা সেলাই করেন, সেক্ষেত্রে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আমি চেষ্টা করতেছি সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এখানে আমি একটা শাড়ির কাপড় দিয়ে আমি একটা কামিজ তৈরি করে দেখাবো, মানে কাটিং করে দেখাচ্ছি। আর সেলাই যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন, পরবর্তীতে সেলাইটাও দেখিয়ে দেব। এই যে আমি বডিটা নিয়েছি, আপনারা ঠিক হাতার নিচ থেকে বডির মাপটা নেবেন, আপনার যেটা বডি। তো ওটা হচ্ছে আপনার বডির মূল মাপ থাকবে। তার 7 ইঞ্চি নিচে আমি বডির মানে আপনার বগলের নিচের থেকে 7 ইঞ্চি নিচে আপনি আর একটা মাপ নেবেন, সেটা হচ্ছে আপনার কোমরের মাপ। আর কোমর থেকে যেটা ফাড়া থাকে ওটা হচ্ছে হিপের মাপে। যে আমি কিন্তু লাস্টে যে মাপটা দিচ্ছি এটা হিপের মাপ। তো হিপ আমার যতটুকু আছে ঠিক আপনি ফিতাটা এই যেভাবে আমি ধরেছি ঠিক এই বরাবর আপনারা ধরবেন। আমি কিন্তু 2 সাইড থেকে ঘুরিয়ে এনেছি, তাহলে ঘুরিয়ে 44 হয়েছে। তো আমার আছে হচ্ছে ফাড়া ছিল 22, কোমরের মানে হিপের কাছে 22 ছিল। তো এই যে হচ্ছে মূল মাপটা, আমরা যেটা শেষের মানে আমার ঘেরা মাপটা দেখালাম, এই ঘেরা অনুযায়ী আমার কাপড়ের 4 ভাঁজের মাপটা নিতে হবে। হাতা যতটুকু আছে সব কিছুই আপনারা এইভাবে আপনারা মাপ নেবেন, তাহলে আপনাদের জামা আর পরবর্তীতে কাটতে গিয়ে সমস্যা হবে না আশা করি। আর এই যে ঝুলটা আপনার যাই আছে, সেই ঝুল অনুযায়ী আপনি আপনার জামার মাপ নিয়ে এক্সট্রা আরও কিছু কাপড় কিভাবে নেবেন আমি বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার যেটা ঝুল আছে, অবশ্যই ঝুলের থেকে আমি একটু কাপড় বাড়তি রেখেছি। আমার ঝুল হচ্ছে 44, সেক্ষেত্রে আমি 46 ইঞ্চি ঝুল নিয়েছি। আর এখানে আমাদের যে পুটটা আছে, আমি পুটের মাপটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনার যদি পুটের 14 থাকে, আপনি অবশ্যই 1 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চি আপনার পুট ধরবেন। তো আমার আছে গলাটা প্যান্ট কলার যেহেতু, তো এখানে আছে 7, আমি 7-এর থেকে 1 ইঞ্চি বাড়তি নেব, কারণ আমার পিছনের গলাটা উঠানো থাকবে। সেই ক্ষেত্রে আমি 7-এর থেকে বেশি নিচ্ছি, 8 ইঞ্চি নিচ্ছি। তো আমার বডির মাপ মানে বগলের নিচের থেকে যে আমরা ছাতি বা বুকের মাপটা বলি, এটা হচ্ছে সেই মাপ। তা এই মাপটা আছে আমার 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। তা 4 ভাগ জামায় আমার যেভাবে ধরেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আপনি মাপটা নেবেন। তো এটা টানা টানা করে ধরে যেটা হবে তার অর্ধেক আপনারা 4 ভাগে নেবেন। তো আমি এখানে 2 ভাগে যে জামার মাপটা নিয়েছি, ঘুরিয়ে নেইনি। তো আমার এই জামার মাপে যেটা ছিল সেটা হচ্ছে 10.5। তো 10.5 দুগুণে 21 ইঞ্চি আসে। আর সেখান থেকে আপনি কোমরের মাপটা নেবেন। তো কোমরের মাপটা হচ্ছে আমার ফাড়া, যেখানে ফাড়াটা ওটা হচ্ছে কোমরের মাপ। আর এটার মাঝ বরাবর আর একটা দাগ দিলাম, এটা হচ্ছে আমার পেটের মাপ। মানে বডির থেকে নিচে পেট 8 ইঞ্চি 7 ইঞ্চি এরকম আপনার পেটের মাপটা দিবেন। তো এখানে পেটের মাপটা আমার যেটা আছে সেটা হচ্ছে 19, মানে কোমর 19, মানে পেট মাছ বরাবর যেটা আমার জামার। হ্যাঁ, এখানে আপনি মাপটা নেবেন হচ্ছে 19, আমার এখানে 19 আছে, আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আর এই যে আপনার ফাড়া, যেখান থেকে জামার ফাড়া থাকে, ওখানে আপনার 22 ছিল। তো 22 থেকে আমি 11 নিয়েছি। আর বাড়তি যে দাগটা দিলাম এটা হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি।
তো আমার এই যে মেজারমেন্ট অনুযায়ী আমি দাগটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি হাতার এখান থেকে ওই যে উপরে এটা হচ্ছে ফুটের মাপ, মানে কাঁধের মাপ, কাঁধের এখানে আমি একটু পুট ডাউন দিয়ে দিলাম 1/2 ইঞ্চি। আর হাতার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর করে এভাবে হাতার শেপটা দিয়ে নেবেন। থাকলে আপনার যদি কোনো স্কেল থাকে আপনি স্কেলের অনুযায়ী দিবেন। তো অবশ্যই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনি হাতার শেপ দিতে পারেন। তো এবার আমার নিচের যে ঘেরাটা, আমার মূল যে ঘেরা থাকবে, যেহেতু আমি যে কাপড়টা আমি ভাঁজ দিয়েছি এটা 4 ভাঁজে, আমার এই ঘেরার থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে আমি ভাঁজটা দিয়েছি। তো আমার এই ঘেরা যা আছে এটার 2 ভাগ করলে আমার এটা 4 পার্ট যেহেতু কাপড় ভাঁজ দেওয়া, তো এটা 2 ভাগের 1 ভাগ আমি ঘেরাটা নিব। আর সাথে 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা সেলাইয়ের জন্য দিয়ে আমি মাপটা নিব। তো আমি এখানে যা 2 ভাগে পেয়েছি সেই অনুযায়ী একটা দাগ দিব, আর এক্সট্রা 1 ইঞ্চি কাপড় আমি সেলাইয়ের জন্য নিয়ে এবার উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে মিলিয়ে নেব। তাই যে আমার যে ঘেরাটা ছিল এটা হচ্ছে জামার মূল ঘেরার মাপের সাথে আপনার বডির কাপড়টা ভাঁজ দিবেন সব সময়ের জন্য। তো এই যে আমি এক্সট্রা কিন্তু কাপড় 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো এই যে উপর থেকে আমি এবার দাগটা মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার জামার ঘেরা। আর ফাড়া যেখানে আমার শুরু হচ্ছে ওখান থেকে কিন্তু আমার হিপের মাপ, মানে হিপ যেখানে আপনার ফাড়া রাখতে পারেন। ফাড়া আপনি চাইলে 14, 13, 12 যে যার মতো বডির শেপ অনুযায়ী। আমি এখানে বেশি রেখেছি কারণ ফাড়াটা একটু নিচের দিকে নামানো, তাই আমি 16 ইঞ্চি নিচে রেখেছি। 3য় দাগ নাম্বার যেটা, সেটা 3য় নম্বরে, ওটা হচ্ছে আপনার হিপের মাপ। তো আপনারা এই 3টা মাপ ঠিক মতো করে আপনারা দাগ দিলে জামার কাটিংটা সুন্দর হবে। তো বন্ধুরা আমি জামাটা কেটে নিয়েছি। তো এখানে নিচের দিকে একটা দাগ দিয়েছি দেখুন। তো এই দাগটা হচ্ছে আপনার একটু কোণা থেকে আড়াভাবে চলে না যায় জামা, সেখান থেকে, তাই একটু নিচের থেকে হালকা একটু শেপ নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চির মতো উপরের দিকে। তো এখান থেকে এভাবে আপনারা কেটে নেবেন এভাবে জামাটা। তো আমার জামা কাটা শেষ। আর এভাবে আপনারা টিকিন দিয়ে রাখতে পারেন। এই যে কোমর যেখানে ফাড়াটা দিবেন ঠিক এখানে একটা টিকিন দিয়ে রেখেছি আমি। তো এভাবে আপনারা যদি বডি জামার মাপ নিয়ে পুরাতনটা দিয়ে যদি আপনারা কাটেন তাহলে আপনাদের জামা কাটা আশা করি আর ভুল হবে না। পুরন জামার মাপ অনুযায়ী যেখানে যে যে দাগটা আছে ঠিক সেই কোমরের হিপের সব মাপগুলো আপনারা পুরন জামা দিয়ে করলে সুন্দরভাবে আপনারা কাটতে পারবেন। তো এখানে আমার একটা হাতা কাপড় নিয়ে নিলাম, যেহেতু শাড়ির কাপড় দিয়ে আমি জামা তৈরি করতেছি। তো এখানে হাতা 3/4 হাতা দিব। তো এখানে 18 বা 19 ইঞ্চি ঝুল নিয়েছি। আর বাদ বাকি যেটা আছে আমি এখান থেকে নিয়ে হাতাটা কেটে ফেলবো। তো আমার আড়া 4 ভাঁজে আড়া আছে 9 ইঞ্চি, আর হাতার মোহরা আছে 6, আর উপরে যেহেতু 9 ইঞ্চি আছে তো আমি এই 9 ইঞ্চি বরাবর এখান থেকে উপর থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে শেপটা নিয়ে নিচ্ছি। কীভাবে আপনারা দেখুন, পরবর্তীতে আপনাদের বিস্তারিত হাতার কোনো কাপড় যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি হাতা কাটাটা আপনাদেরকে আবারও শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন সবার আগে পেয়ে যায়। তো বন্ধুরা আমার জামা কাটিংটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।